এ দুনিয়ার মুসলমান মুসা নবী ডাক দে আজরাইল, তুমি আমার রূহটা নিবা, কোন জায়গাতে প্রবেশ করবা গো? কারণ ইমানদারের রূহটা না হয় নাক দিয়ে যায়, না হলে মুসলমান গাল দিয়ে বাইর হয়, না হয় চোখ দিয়ে বাইর হয়, না হয় কান দিয়ে বাইর হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানব জাতির এই মুসলমান তার কুদরতি হাত দিয়ে মানুষ বানাইছে আমার আল্লাহ। আর ইমানদারের রূহটা বাইর হবে, এই জন্য আল্লাহ পাক এই জায়গা দিয়ে বেশি রূহটা নিবে গর্দানের উপরে, মুসকলার উপর দিয়া। আর বেঈমানদের তো রূহটা নিবে সিরিয়া জঙ্গজোর করিয়া। ও মুসলমান শুনে নাও, আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ নবী মুসা গো, আপনার রূহটা নিব আমি চোখ দিয়া। জোরে বলো আল্লাহু আকবার। আমি ভিতরে ঢুকবো চোখ দিয়া। মুসা নবী আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ তুমি কি জানো না আমার চোখ দিয়া রব্বে কারিমের ওই আরশে। মুসলমান শুনে নাও, শুনে নাও, তোর পারে যাইয়া আমার আল্লাহর নূরের তাজাল্লি মুবারক আমি চোখ দিয়া দেখেছি। আমার এই চোখ দিয়ে তোমার আমি কোনোদিন ঢুকতে দিতে পারি না রে। ও আজরাইল দাঁড়াও, এই চোখ দিয়ে তোমারে কোনোদিন ঢুকতে দিব না। আজরাইল কয়, নবী মুসা তাহলে কান্দে ঢুকব। আল্লাহর নবী মুসা ডাক দে, আজরাইল শুনে নাও, আমার আল্লাহর সঙ্গে যখন কথাবার্তা বলেছিলাম এই কান্দে আমি কথা শুনেছি, আমার এই কান্দে তোমারে ঢুকতে দিতে পারি না। এরে ডাক দে বলে নবী মুসা, ডাক দে বলে আজরাইল, এরে আমার এই কান্দে আমার আল্লাহর কথা শুনেছি রে, আমার এই কান্দে তোমারে ঢুকতে দিতে পারি না। এরে আজরাইল বলে, ও মুসা তাহলে তোমার মুখ দিয়ে ঢুকবো। ডাক দে কয়, ও মুসা মুখ দিয়া ঢুকবো। আজরাইল বল, মুসা নবী কয়, আজরাইল এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি রে, আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারবো না। আজরাইল কয়, নবী মুসা রে, আমি আল্লাহর হুকুম পাইছি, আমার যে জায়গাতে পারবো সেই জায়গাতে ঢুকবো, আমার মন যেদিকে চাই সেই জায়গা দিয়ে আমি প্রবেশ করব, বাধা তুমি দিতে পারবা না। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার যেমনি ভাল লাগে এমনি নিবে। মুসা আলাইহিস সালাম জোরে একটা থাপ্পড় লাগা দিয়েছে আজরাইলের মুখে গো। সুবহানাল্লাহ কইতেন নি? আর একটু জোরে সুবহানাল্লাহ। এরে আজরাইলের এক থাপ্পড় খাইয়া আজরাইলের চোখ গেছে একটা উপরে পড়িয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আস্তে কইতেন। ইমানদারের কত শক্তি আপনারা বইয়ে আছেন না, কত দাম শুয়ে আছে, যারা ওদের দাম আর আপনাদের দাম কে এক নাকি? আরে মিয়া, ওরা বাড়ি শুয়ে আছে আর আপনারা আছেন না বইয়া, ওদের লগে আপনাদের কি ফজিলাতে এক হইতো রে? মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। যেরকম ঠিক কি না? ওরা হুইয়ে আছে, আপনারা বইয়ে আছেন। ওরা এখান থেকে চলে গেছে বাড়ি, ওদের ফায়দার আপনাদের ফায়দা এক না। জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, যেখানে আগে হলো বেহেশত তারপর হলো বাগান। সুবহানাল্লাহ বলেন না? আর জান্নাতের বাগানে জাহান্নামের তো বই বই না। ওরা যে বাজার ঘাটে আইছে, বাজার হয়েছে না, দোকান পাশার আড্ডা মাড্ডা মেরে বাড়ি চলে গেছে বাদাম কটকটি কিনে নিয়ে। ওরা কইছে কোনে গেছিল মাহফিল শুনতে, আল্লাহর কসম একটা ওয়াজ শোনে নাই। ওরা আইছে বাজারে যায় কিছু ফুলপরি, ওই ফুলপরি দুলপরিরে দেখছে, কথা বলছে দেহে শুইনা মহিলারাও বাড়ি গেছে, ওরাও বাড়ি গেছে। কারণ ওরা হলো এই জন্য আমি ছেলেদের নাম রাখছি আকাশ মিয়া, মেয়েদের নাম সেই বাতাস খাতুন। ওই বাতাস খাতুন কিছু মহিলা আছে, ওরা বাতাস খাওয়ার জন্য আইছিল, আর আকাশ মিয়ার ওদের সাথে আড্ডা মারছে। এই সুযোগে মাহফিল শুনে চলে গেছে। কথা বুঝেননি? এত সহজ। এরা যুবক, মরণ যখন আসবে বৃদ্ধ আর বুড়ো আর জোয়ান দেখবে না, নিয়ে যাবে কখন। কত ছেলে দুধ খাইতে খাইতে মায়ের বুকে মারা গেছে, কত যুবক লেখাপড়া করে চাকরি করবে, আল্লাহ কত আশা করে ডিগ্রি নিছে, সে দুনিয়া থেকে আল্লাহ তারে নিয়ে গেছে। কত মানুষ বিদেশে গেছে, বিদেশ থেকে লাশের কফিন হয়ে বাড়ি ফিরছে। জোরে বলেন ঠিক কিনা? কেউ ফিরে যেতে পারবে না। আলোচনা শেষ করব নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছু সময় করি না, শেষ করব? কথা কয় না?
আর কয় মিনিট? সারা রাত। সারা রাত। কেডা 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 কেডা? মার হাবা, মার হাবা, আল্লাহ কবুল করুক, আপনাদের কবুল করুক। না না, সারা রাত জাগাবো না। যদিও আপনারা মানি একটা জজবানি কথা বলছেন, আমার ধরার দরকার ছিল 10টায়, আসলে 10টা থেকে কি 9টা থেকে ধরলে আপনাদের কিছু দিতে পারতাম। আলোচনার মাঠ, আর আমি কান্না ছাড়া আলোচনা করতে পারি না। আমার ভিতরটা, হৃদয়টা না কানলে, কারণ আমার যত আলোচনা নবীর ইশকের আলোচনা, কবরের আলোচনা, কারণ সামাজিকতা আলোচনা, কারণ আমি এগুলো চাই না। বিতর্কিত কোনো কথা বলা আমার অভ্যাসও নাই, পারিও না বলতে। এমন কোনো কথা বলা যাবে না। এই যে আপনার এই অনেক কথা বলতে গেলে অনেক কথা এসে যায়, এগুলো বলবো না, থাক। কারণ এই ফেতনার জামানা, এই জামানা আমাদেরকে সবসময়ের জন্যই সতর্ক হয়ে চলা উচিত। তারপরও কত মানুষ আমার একটা কথার জন্য, যেহেতু আমরা আলেম মানুষ, একটা কথার জন্য অনেক ফেতনা সৃষ্টি হয়ে যায়। সতর্ক থাকতে হবে যে আমি এমন কোনো কথা বলবো না, এমন কোনো বাক্য ব্যবহার করবো না যা দ্বারা সমাজ জাতির ক্ষতি হয়। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এক ওক্তে মরণ আর এক ওক্তে জানাজা, এই হলো আমার জিন্দেগি। আপনি এখনই মরেন, সকালে ফজরের নামাজ পড়ে জানাজা। আহা, আর একই মাইকে বলতেছে অমুক ইন্তেকাল করেছে। কে বলবে? যে ওই কুইগ্রাম মির্জাপুর গ্রাম নিবাসী মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ একই মাইকে, কি আশ্চর্যজনক, বড় আশ্চর্য লাগে। আহা, একই মাইকে আলাউদ্দিনের নাম বলবে, মরহুমের জানাজা। একই মাইকে বলতেছে আলাউদ্দিন ইন্তেকাল করেছে, সেই মাইকেই বলতেছে সেকেন্ডের মধ্যে যে মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার বাসভবন অনুষ্ঠিত হবে। এই হলো আপনার জিন্দেগি। এই ঘুষখোর, সুদখোর, জিনাখোর, নারীখোর, একবার কি চিন্তা করছস? একবার যদি চিন্তা করতে দুনিয়ায় অন্যায় অপরাধ করতে পারতি না, যে মিনিটের ভিতরে নাম পরিবর্তন হয়ে গেছে, তোমার নাম আর আলাউদ্দিন বলবে না, কি বলবে? মরহুম। কি বলবে বলেন? কোনোদিন শুনছেন যে আলাউদ্দিনের জানাজার নামাজ সকাল 10টায় হবে? কথা কয় না কেন? আপনাদের এলাকায় কেউ বলে? বলে অমুক গ্রাম নিবাসী, অমুক গ্রাম, অমুকের ভাই বা অমুক মোল্লা ইন্তেকাল করেছে। নাম বলে, নাম বলা পর বলে হাসপাতালে মরছে, নাই বাড়ি মরছে। মরার পর মরহুমের জানাজা কয় না, আলাউদ্দিনের জানাজা, মোল্লা সাহেবের জানাজা, রুহুল আমিনের জানাজা। কারণ এই হলো আমার জিন্দেগি। এই একটা কথা যদি মানুষ বুঝতে পারে, এই একটা জ্ঞান যদি মানুষের ভিতরে আসতো, যে সেকেন্ডের মধ্যে আমার নাম পরিবর্তন, মরহুম হয়ে যাচ্ছে, তাহলে আমার জিন্দেগি হলো সামান্য। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এই রুহুবিহীন বডির মূল্য নাই। আপনার সব দেখতে শুনতে ভালো, রুহুটা নাই, আপনার বডির কোনো মূল্য নাই। কিন্তু একটা অঙ্গ পুষে গেছে, হাসপাতালে মাসকে মাস পড়ে আসেন, কেউ আপনাকে বিদায় করবে না। এই যে বুড়া মানুষ, কথার কথা বলতেছি, এই বুড়া মানুষটা এখনও তার আদর করবে, ভালোবাসবে, কাপড় গুছাই দিবে, কাপড় দিয়ে দিবে, এখনই নিঃশ্বাসটা পরিবার চলে যাক, আর একটা মানুষ আর তাকে গুছানোর জন্য ব্যস্ত থাকবেন। হাত পা জুয়ন, কত যুবক ঘুরে বেড়াচ্ছে, রুহুটা না থাকার কারণে মরহুম হয়ে গেছে। আমার আব্বারা, এই হলো আমাদের জিন্দেগি। এই জন্য মাহফিল দিয়ে আমাদের শিক্ষণীয় কথাগুলো জানতে হবে, বুঝতে হবে, শিক্ষারীয় কথা আমাদের জানতে হবে, এটা শেখার জন্য মাহফিল। তো সবচেয়ে বড় কষ্ট আমার যে মাহফিল থেকে আমরা কিচ্ছু পাচ্ছি না। মাহফিল থেকে বক্তা পাচ্ছে হাদিয়া, কিছু টাকা পয়সা পাচ্ছে, খাবার পাচ্ছে, শ্রোতা ওই গান বাজনা আমরা যা দিয়ে যে সুরটুর দিয়ে পাগল বানায় থুয়ে যাচ্ছি, এইটাই। তাছাড়া আর কি পাচ্ছি বাবা? মরণের ভয় একদমই নাই মানুষের ভিতরে। আর মরণের ভয় আমাদের ভিতরে একেবারেই নাই। কোনো মানুষের ভিতরে যদি মরণের চিন্তা না থাকে, মানুষের ভিতরে এই ওয়াজ নসিহত দিয়ে হবে কি বাবা? হবে কি? পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বই আনতেছেন আপনি নিজেও বলতে পারেন না। আপনি বলতে পারেন এখন থেকে আমি ওই রাস্তায় উঠে যেতে পারবো?
এই রাস্তায় যেতে পারবো কেউ বলতে পারেন? সম্ভব না, সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। বলো এমন তো হতে পারে জোহরে জানাজা। রং তামাশা রঙিন ভুবন করছো বাহাদুরি, সব ছাড়িয়া যেতে হবে মাটির একটা বাড়ি, তোমার মাটির একটা বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? চলবে না তোর চলচৌতরি, চলবে না চলচৌতরি, থাকবি সে তাই পইরা। এমন তো হতে পারে আসরে জানাজা। কোন চলচৌতরি চলবে না, কোন বাহাদুরি চলবে না। আহা, এই হলো আমার জিন্দেগি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওদিকে যাক। মুসা নবী, এ মুসলমান মনে আসেনি কথাটা? চোখটা উপরে গেছে, আল্লাহ কয় আজরাইল খবর কি আগে বলো। বলে রব্বে করিম, ওরে তোমার ইমানদার মুসা এমন থাপ্পড় লাগাইছে, রূহ তো বাইর করা দূরের কথা, থাপ্পড় খায় আমি বসে আছি, আমার চোখটা ফালাইছি আড়াইয়া। আল্লাহ রুহটা বাইর করবো আমি। কয় মুসা আর দরকার না, ও আজরাইল আর দরকার নাই, কারণ আমার বন্ধুর আর জান কবজ করা লাগবে না, ওর দায়িত্ব আমি নিলাম, দেখতেছি কি করা যায়। জোরে বলেন আরো জোরে সুবহানাল্লাহ। এর মুসা নবীর জান কবজ না করতে পেরে আজরাইল গেছে রওনা হইয়া, যাইয়া রব্বে করিমের কাছে ওই জারসে যাইয়া দাঁড়াইয়া আল্লাহ বলে আজরাইল রে কি খবর আগে বলো। বলে আল্লাহ আপনার মুসা এত জোরে থাপ্পড় লাগাইছে, যদি একটু আগায় থাকতাম আমার দাঁতগুলো পড়ে যেত, সব অবস্থা খুব কাইল হয়ে যেত। আল্লাহ কয় আজরাইল রে আয়, আমার বন্ধু যেহেতু তোরে মারছে, আমি তোর চোখটা আমার কুদরতে হাত দিয়ে ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আজরাইলের চোখটা ভালো হয়ে গেছে। এবার আজরাইল কয় রব্বে করিম আমার সুযোগ দাও, আমি যাব মুসা নবীর জানটা বাইর করতে। আমার আল্লাহ কয় না, তোমার যাওয়া লাগবো না, আগে বন্ধুর সাথে কথা বলেনি। জিবরিল ডে কয় জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধু কতদিন থাকতে চাই দুনিয়ার মধ্যে, যদি একটা মেষ বরাবর পশম যত আছে, একটা গরুর গায়ে যত পশম আছে, এতদিন যদি বাঁচতে চায়, আমি আল্লাহ কবুল করে নিলাম, তার একদিন আগেও মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসসালামু আলাইকুম হুজুর, আমি তো আপনার কাছে আইছি। কি খবর নিয়ে আইছে বলো। খবরটা হলো আপনি কতদিন বাঁচতে চান বলেন। কেন এই খবর কেন? হুজুর আপনি যদি এত 100 বছর 200 বছর 500 বছর বাঁচতে চান, দেওয়া হবে আপনার হায়াত, আল্লাহ বলছে। মুসা কয় তারপরে কি হবে আমার কও দিয়ে একটু, এতদিন বাঁচাবার তারপরে কয় তারপরে মরা লাগবে। মুসা নবী কয় যদি এতদিন যদি মৃত্যুর জীবিত থাকা পর যদি মরাই লাগে, এই বুড়ো বয়সে আর এত কতকার কাজ করতে চাই না, ইবাদত করতে চাই না, আমার আজরাইল এসে নিয়ে যায় জন্য আমি আর বাঁচতে চাই না। তবে মরার আগে একটা সুযোগ দাও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আর একবার তোমার সঙ্গে দেখা করতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে, আল্লাহ তোমার সঙ্গে নূরের তাজাল্লি এখানে দেখবো, আর একটু নয়ন ভরে। আল্লাহ কয় ঠিক আছে মুসা, কবুল করে নিলাম। কবে আসবি? কয় আগামী সপ্তাহে আসবো। আগামী সপ্তাহে মুসা আলাইহিস সালাম লাঠি কানা ভর দিয়া, লাঠি কানা হাতে দিয়ে নিবান না, ভয় নেই। চাচা মনে হচ্ছে নিয়ে নিবান সাথীটা, ভয় করছেন না, সাথী নিবান না, ভয় নেই। এই লাঠি কানা ভর দিয়া টুকটুক করে মুসা নবী চলে গেছে তোর পাড়ে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ, অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো, শেষ বিদায়। ওরে মরার আগে আর একবার মাওলার সঙ্গে দিদার, প্রাণ ভরে দেখে নিলেন আল্লাহর নূরের তাজাল্লি। দেখে মুসা নবী যখন রওনা হয়ে যাবে রে,
মুসা নবী ডাকতে বলে মালিক, আমার কমের মানুষদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিবা, ওই কমের মানুষগুলো যেন না খেয়ে মরে যায় এমন ব্যবস্থা করো না, তারা যেন একটু খাবার পায় এই ব্যবস্থা তুমি করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোর হাতে কি কয় লাঠি দে একটা বাড়ি, ওখানে একটা পাথরের মধ্যে বাড়ি মারছে মুসা নবী লাঠি দিয়ে পাহাড়ের মধ্যে বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখে রে মুসলমান গভীর মনোযোগ, বিশাল একটা নদী, জোরে জোরে বলো মারহাবা, বিশাল একটা নদী মারহাবা। এই নদীর ভিতরে দিয়ে একটা পাথর ভেসে আসতেছে। আল্লাহ কয় মুসারে পাথরের মধ্যে একটা বাড়ি মারো। বাড়ি মারছে পাথরের মধ্যে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আসছে। হরিণের ভিতরে হরিণের দেখে তাজা হরিণ, এই হরিণের মুখের মধ্যে তাজা ঘাস আছে। আমার আল্লাহ কয় মুসারে দেখছো নি ওই পাথর পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে জেতা একটা হরিণ, ওর মধ্যেও হরিণ আছে, তারে আমি খাওয়াই। সুতরাং তোমার এই শত বলা লাগবে না, যত মাকলুকাত পৃথিবীতে আমি বানাইলাম সবার খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহর। যেখানে আছে সেখানে আমি তার রিজিক দিয়া দিই, সে রিজিকের সন্ধানে ছোটে। মুসা তোমার কমের জন্য আমি রিজিক বরাদ্দ রাখছি, খাবার পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আহা, চিন্তা করছেন? পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস। আল্লাহ খাওয়াইতেছে। কে খাওয়াচ্ছে? কত বড় নাফারমান! কয় ছেলেটা ছিলে বিলে বাঁচলাম, মেয়েটা ছিলে বিলে বাঁচলাম, সে কি গুনাহ করে ফেলে? বাঁচানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা নবী রওনা হয়ে গেছে। পথের মধ্যে দেখে রে মুসলমান, দেখে কিছু লোক 7-8 জন মানুষ একটা কবর করে। মুসা নবী কয় এই অঞ্চলে তো কোনো বাড়ি নাই, তাহলে কবর করে কেন? আস্তে আস্তে আগায় যে বলে ভাই কে মরেছে তোমাদের এখানে? কার কবর খোরো? কয় হুজুর মনে কিছু করেন না, যে লোকটা মারা গেছে দেখতে শুনতে আপনার মতো। সুবহানাল্লাহ কইতেন। আরে যে লোকটা মারা গেছে তার কবর খুঁড়ি, আপনি আমাদের সহযোগিতা করবেন না? একটু করেন। মুসা নবীর হাতে খুন্তা কুড়াল ধরায় দিছে। সুবহানাল্লাহ বলা যাবে না? মুসা নবী নিজের কবর নিজে খোঁড়েন। আল্লাহ আকবার কইতেন নি? নিজের কবরটা নিজে যখন খোঁজা শেষ হয়ে গেছে রে, মুসা নবী ডাক দে কয় ভাই আপনাদের তো ভালো চিনলাম না, তবে কবরটা খোঁজা তো শেষ হয়ে গেল, মাপটা কেমন হবে একটু জানলে ভালো হতো। ঈসা 7 জন ফেরেশতা ডাক দে কয় নবী মুসা, যে লোকটা এখানে ঘুমাবে দেখতে শুনতে আপনার মতো, উসলাম্বা আপনার মতো, চেহারা সুরতে আপনার মতো, একটু যদি দয়া করে আপনি কবরের ভিতরে শুয়ে দেখতেন মাপ ঠিক আসেনি, তাহলে আর সেই লোকের দেহটা আপনার দেহটা হুবহু মিল আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবী মুসা কি কয়? যে লোকটা মারা এখানে শুয়াবো সেই লোকটা আপনার মতো। মুসা নবী মনের আনন্দে শুয়ে পড়ছে কবরের মধ্যে। আল্লাহ ডাকতে বলে আজরাইল, যার জানে মরণ আছে সে জানে যাবে, নিজের কবর নিজে খুঁড়াইছে আল্লাহ। আজরাইল তাড়াতাড়ি যা, আমার নবী মুসার রুহটা নিয়ে আয়। জোরে জোরে বল আল্লাহু আকবার। দেরি আর করিস না, দৌড়ে যাও। তবে যাবার আগে আমার নবী মুসা বড় ফল ভালোবাসত। আমার নবী মুসার জন্য একটা আপেল ফল নিয়ে যা। আমার নবী যখন ওই আপেলের মধ্যে কামড় দিবে রে, ওই আপেলটা খাইতে শুরু করবে, খাওয়ার মাধ্যমে তুই ঢুকে যাবি, যখন খাওয়া শেষ হয়ে যাবে রুটা টানতে বাইর করে নিবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ খানা খাইতে যে মারা যায়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আইয়া কয় হুজুর কবর ভিতরে শুয়ে, মুসা নবী কবর পরে শুয়া খুব আনন্দ করে, আহারে নির্জন কবর, কেউ নাই, এত নির্জনে থাকবে কেমন, একা একা কল্পনা করতেছে। আয়া ফেরেশতা কয় হুজুর এই লন আপেলটা খান, ক্লান্ত হয়েছেন, কবর খুঁজতে কষ্ট হয়েছে আপনার, কবর খুঁজছেন তো আপনার আমাদের তরফ থেকে হাদিয়া নেন, খান। মুসা নবী পায় আপেলটা, খুব আপেল প্রিয়, খুব খাবার আপেলটা পছন্দ করতো মুসা নবী। আপেলটা হাতের মধ্যে দিয়েছে, মুসা নবী কামড় দিয়ে খাচ্ছে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি ঢোক, দেরি করিস না, আপেল যদি খাওয়া যায় ঢুকতে দিবেন না, টের পেয়ে গেল ঢুক, তাড়াতাড়ি ঢোক।
মুসা নবীর রুহুর ভিতরে ঢুকে গেছে, কামড়ের সঙ্গে 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 ঢুকে গেছে। আস্তে আস্তে করে রুহুটা বাইর করছে। যখন জানটা বাইর হয়ে গেছে, আল্লাহ কয়, ও ফেরেশতারা দৌড়াইয়া যা, আমার মুসারে কবর থেকে উত্তোলন কর। উত্তোলন করে গোসল করা, গোসল করায় জান্নাত থেকে কাপড় নিয়ে আয়, জান্নাত থেকে পানি নিয়ে আয়। পানির মুসা আলাইহিস সালামের জান্নাত থেকে পানি আনা হয়েছে, জান্নাত থেকে কাপড় আনা হয়েছে। মুসা আলাইহিস সালামের কাফন দাফন ফেরেশতারা করেছে। এ মুসলমান শোনো, মুসা আলাইহিস সালামের কাফন দাফনের দায়িত্ব দিয়েছিল ফেরেশতাদেরকে। অসংখ্য ফেরেশতারা জানাজার নামাজে শরীক হয়েছিল, দোয়ায় শরীক হয়েছিল। এ মুসলমান, আজ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরটা অনেকে খুঁজে পায় নাই। কারণ অনেকের ধারণা যে মুসা আলাইহিস সালাম এই পথে যাইতো তোর পারে, হয়তো এর মাঝে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। এর একটা আকার আকৃতি করে বড় একটা জায়গা ঘিরে রাখছে, কয়টা মুসা আলাইহিস সালামের মাজার। এ মুসলমান, কিন্তু ওই জায়গা তারপরে কবরটা দেওয়ার পর কবরের মাটিগুলো সমান করে দিছে, যে খুব সমান করে যাতে কেউ টেন না পায় মুসা আলাইহিস সালাম এখানে শুয়ে আছে। জোরে চিল্লায় বলেন সুবহান।